হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। আর কালকে যেহেতু রাত্রেবেলা আমি জেগেছিলাম প্রায় ভোর 5টা পর্যন্ত, তো 5টা থেকে ঘুমিয়েছি টানা সকালবেলা 9:30 পর্যন্ত। 9:30টায় উঠে ঘরটারগুলো একটু পরিষ্কার করার পর এখন আমরা সবাই মিলে এসেছি হচ্ছে নদীতে স্নান করতে। স্নান তো হয় না, আনন্দ হয় শুধু এই দিক থেকে ওই দিক। তো যাই হোক, আমি পুরোটাই দেখাবো। সর্দি অলরেডি চলে এসছে, শুধু আমারই আসতে একটু লেট হয়ে গেল। তো চলো দেরি না করে আনন্দটা নিয়েই নি নদীর। সর্দি সর্দি ওটা সর্দি, এটা পিসুমণি, ওইদিকে তো সব বাচ্চার দল, মানে আমার মেজদির ছেলে, ওর বন্ধু, ওইদিকে আছে আমার কাকুর মেয়ে, সর্দির মেয়ে। ফোনে পাবে না, ফোন অনেক দূরে আছে। মিষ্টি জল করিস না, এটা ও করলি, এটা ওয়াটারপ্রুফ। ও জল ফুটে আছে, ওয়াটারপ্রুফ। আমাকে আইডিয়া আছে তো। ভাই আর বোন আর সর্দি তিনজন মিলে মাছ ধরেছে, দেখেছি। এটা একটা আছে, একটা আছে, আরে একটা আছে, এই দাদা লাফাচ্ছে। এদিকে দাও, এদিকে দাও। ও মাই গড, কত মাছ! এটা একটু বড় হলে চুনো মাছ হয়ে যাবে। পারবে না আয় 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 এই বুনি লিয়ে আয় তো। জায়গাটা সো বিউটিফুল। এই যা, নিজে কাল রাতে মেহেন্দিটা পড়েছি, আজকেই বেশ রং হয়ে গেছে। এটা আমি নিজে পড়েছি। হ্যাঁ আমি করেছি, আর নিজে করেছি। ক্রেডিট চোর বকিস না। আর এই ক্রেডিট চুরি হাতটা, করছে, ক্রেডিট চুরি আমি এঁকেছি। আর এই হাতটা করে দিয়েছে মৃত্তিকা, মানে আমার কাকুর মেয়ে। আরে আমি বকিস না, চক্রবর্তী ছেলে, কাকুর ছেলে। বাপরে। তো হ্যালো এভরিওয়ান, আমি চান করে চলে এসেছি তোমাদের সামনে আবার। চান করে এখন রেডি হলাম, কারণ আজকে 3জন খেতে আসবে বাড়িতে। তো ওদের খাওয়া দাওয়া হবে আজকে দুপুরবেলা, আজকেই লাস্ট রান্না, কারণ আজকে বিকেলে আমরা চলে যাবো বাড়ি। আর জিজু এসছে আজকে, কারণ জিজুর আবার এখানটা একটু ভালো লাগে, আমারও ভালো লাগে, যেহেতু ভাই বোনগুলো আছে। আর 2-1 দিনের জন্য তো ঠিকই আছে, কারণ বছরে তো একবারই আসা কালী পুজোর, তাছাড়া তো আর মোটামুটি আসা হয় না। তো এটা হলো জেঠু, মানে বাপির ভিক্ষে মায়ের বড় ছেলে, আর ওই দিকেরটা হচ্ছে রিমা, মানে বাপির ভিক্ষে মায়ের ছোট ছেলের মেয়ে। আমরা হলাম ক্লাসমেট, আর ও আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড। রিমা খুব সুন্দর গিটার বাজাতে জানে, আমি যদি কোনোদিন সুযোগ পাই তোমাদের নিশ্চয়ই শোনাবো ওর গান। আরও একটা দাদুর আসার কথা ছিল, কিন্তু দাদুর হাঁটুর ব্যথার জন্য আসতে পারেনি, তাই দাদুর খাবারটা হোম ডেলিভারি করা হয়েছে। তোর কথাটা বল, একটু 2-4টে ডায়লগ দে। দে লড়কা দে। কি ড্রেসে? তো হয়ে গেছে, আমরা সবাই তৈরি, মারাও সবকিছু গোছাগুছি করছে, বেরিয়ে যাবো এখনই। এখন বাজে হচ্ছে ওই 4টে 4:30। তো আস্তে আস্তে রওনা দেওয়া যাক। তো এসেছিলাম আমি ঠাকুমার বাড়িতে, কিন্তু ঠাকুমা এখন নেই, গেছে ওনার মেয়ের বাড়ি, মানে মনু পিসুমনির বাড়ি। তো চলো বাকিদের সাথে দেখা করে নি। টাটা টাটা। এই 2 সাইডে না শুধুমাত্র জঙ্গল, এখান দিয়ে অনেক হাতিও বেরোয়।
ফাইনাল পৌঁছে গেছি আমরা আমাদের প্রাণের শহর দুর্গাপুরে। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আমরা এখন এই ঠাকুরটা দেখবো বলে দাঁড়িয়েছি। এটা হচ্ছে বীরভানপুরের ঠাকুরটা। এটা হলো বীরভানপুরের ঠাকুর, যার উচ্চতা হচ্ছে 27 ফিট। আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।